হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে রাঙা একলব্যকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। ওদিকে রাস্তায় কলি আর চার্লিকে পুলিশ যেখানে আটক করেছে ওখানে কিন্তু সত্যজিৎ সিনহা পৌঁছে গেছে। এরপর কলি আর চার্লিকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন যে তারা কে, কোথা থেকে এসছে, তাদের গাড়িতে কি আছে, এই সব কিছু। তখন নিজেদেরকে শিউলি দে আর মালতী দে বলে পরিচয় দিচ্ছে কলি আর চার্লি। আর তাদের গাড়িতে নাকি অনেক বই আছে সেটা পুলিশকে বলছে। পুলিশ তাদের আই কার্ড দেখতে চাইলে তারা তাদের দুটো ফলস আই কার্ডও তাদেরকে দেখাচ্ছে। সত্যজিৎ সিনহা কিন্তু তাদেরকে বিশ্বাস করতে চান না, তাই তাদেরকে একটা সেফ হাউসে নিয়ে যেতে বলছেন। এটা শুনে চার্লি ভয় পেয়ে যায় আর বলছে, আমাদের এখন কোথায় নিয়ে যাবেন? আমরা আমাদের আই কার্ড তো দেখালাম, আমাদের তো বাড়ি ফিরতে হবে। কলি বলছে, আপনারা আমাদেরকে বিশ্বাস করছেন না কেন? সত্যজিৎবাবু বলছেন, তবুও আমার কিছু জিজ্ঞাসাবাদ করার আছে, অনেক রাত হয়েছে, তাই এখন যেটা বলছি সেটা করুন, এই বলে পুলিশকে নিয়ে যেতে বলে। এদিকে দেখা যাচ্ছে বাড়িতে সবাই খেতে বসেছে। সেখানে একলব্য অনেক দিন পর বাড়ি ফিরে আসায় প্রমিতাকে খুব খুশি দেখে একলব্যের বাবাও খুব খুশি। একলব্যের মা তখন বলছেন, একেবারে টেনশন মুক্ত তো আমরা এখনো হতে পারছি না, কিন্তু অন্তত আমার ছেলেটা বাড়ি ফিরে এসেছে, সেটাই অনেক। সাত্তকী তখন বলছে, আমরা যে টেনশনের মধ্যে আছি তার একটা সলিউশন আমি খুঁজে বের করেছি। একলব্যের মা তখন সাত্তকীর মতলব বুঝতে পেরে চট করে বলে ফেলতে বলে, তুই এটাই বলতে চাইছিস তো, বলছে আবার যে তুই এটাই বলতে চাইছিস তো যে বাড়িতে সবার মন মেজাজের যা অবস্থা, তাতে কোথার থেকে একটু যদি সবাই ঘুরে আসতাম তাহলে বোধহয় খুব ভালো হতো, তাই তো? এই বলে সভ্যকে চোখে চোখে ইশারা করে কিছু বলতে বলেন। একলব্যের বাবা আর সভ্য দুজনেই তখন বলতে শুরু করে দেয়, চলো তাহলে কোথাও থেকে ঘুরে আসা যাক। সাত্তকী তখন তার কথা কেউ পাত্তা না দিয়ে এড়িয়ে যাচ্ছে এটা বুঝতে পেরে বরদাকে চুপ করিয়ে বলছে, হ্যাঁ, সবার মানসিক পরিস্থিতি কথা ভেবেই আমি একটা সমাধান বের করেছি, আর আমার মনে হয় তাতে তুই আমাকে সাপোর্ট করবি। এই বলে আবারও এই সমস্ত কিছুর জন্য রাঙাকেই দোষ দিতে শুরু করে। আজকে তার কারণেই নাকি বাড়ির সবাই সাফার করছে, আর তাই সে সবার থেকে দূরে যেতে চায়, তাই ছেলে হিসেবে বাবাকে একটা প্রস্তাব দিতে চায়, এমনটা বলে। তার বাবা তখন তাকে জিজ্ঞেস করলে সে বলছে, এই বাড়িতে সবার একসাথে থাকার দিন শেষ হয়ে গেছে, তাই এই বাড়ির লোকেদের তুমি আলাদা করে দাও। এটা শুনে বাড়ির অনেকেরই খুব খারাপ লাগে। একলব্যের মা তখন এটা শুনে খুব কষ্ট পান। এদিকে মাঝরাতে একলব্য ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে রাঙাকে দেখা যাচ্ছে সে জানলা দিয়ে বাইরে টর্চ মেরে দেখছে, আর এরপর একলব্য না দেখে ফেলে তাই খুব সাবধানে তার বালিশের তলা থেকে কিছু একটা বের করছে। ওদিকে পুলিশ কলি আর চার্লিকে সেফ হাউসে তুলে নিয়ে এনেছে। কলি বলছে, আমরা তো কোনো দোষ করিনি, তবুও আমাদের এইভাবে তুলে নিয়ে এনেছেন কেন? সত্যজিৎবাবু বলছেন, দেখুন, কাল পর্যন্ত ব্যাপারটা কোন দিকে গড়ায় সেটাই দেখার। চার্লি তখন বলে ফেলে, এতক্ষণে নিশ্চয়ই আমাদের বাবা মা বাড়ির লোক সবাই আমাদেরকে খুঁজছে। সত্যজিৎবাবু তখন বলছেন, তার মানে বাবা মা যদি জানতে পারেন তাহলে ওনারা এখানে আসবেন নিশ্চয়ই, বলছে যে বাবা মা তাহলে নিশ্চয়ই আসবে। এই বলে পুলিশকে তাদেরকে আজকের রাতটা এখানেই বসিয়ে রাখতে বলে আর তিনি বেরিয়ে যান। চার্লি এরপর আরও কিন্তু টেনশনে পড়ে যায়। চার্লি ওর দিদিকে জিজ্ঞাসা করছে এবার সে কি করবে। কলি তখন বলছে, তুই একদম টেনশন করিস না, আমাদের হাতে তো এখনও ওই একলব্য বসুর মরণাস্ত্রটা রয়েছে। এই বলে তাকে সে রিমোটটা দেখায়। চার্লি সেটা দেখে একটু সাহস পায় আর সেটাকে এক্ষুনি টিপে দিয়ে একলব্যকে শেষ করে দিতে বলে। কলি বলছে, এত তাড়াহুড়ো করিস না, এখন এটাই এখান থেকে বেরোনোর একমাত্র উপায়, তাই একলব্য বসুকে মেরে ফেলার ভয় দেখিয়েই আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। এই বলে তাকে একটু ধৈর্য ধরতে বলে। এদিকে বাড়িতে একলব্যের বাবা সাত্তকীর কথা শুনে রেগে যায়। রেগে গিয়ে তাকে বলে, এসব তুই কি পাগলের মতো কথা বলছিস? বৃন্দা তখন বলছে, সাত্তকী তো ভুল কিছু বলেনি বাবা, আমার মনে হয় একলব্য রাঙার ওরা দুজনে ইচ্ছাকৃতভাবে তাদের বিপদ ডেকে আনছে, আর সেই বিপদের ভাগিদার আমরা কেন হতে যাব? তাই আমি সভ্য সাত্তকীর সাথে একমত। সাত্তকী বলে, আমার নিজের কোনো দাবি দেওয়া নেই, তোমরা নিজে থেকে কিছু দিলে দেবে, না দিলে না দেবে, কিন্তু আমি ময়না আর বুমকে নিয়ে দুবেলা ডাল ভাত খেয়ে থাকবো, তাও ভালো, কিন্তু আমি মরতে চাই না। এই বলে চলে যায়। প্রমিতা তখন বলছে যে নবারুণকে বলছে, আমরা এই দিনটা দেখার জন্যই বোধহয় বসেছিলাম, তাই না গো? এই পরিস্থিতিতে কোথায় সবাই হাতে হাত ধরে শক্ত করে আমরা লড়াই করব তা না, বাড়ির ছেলেমেয়েরা বলছে যে সংসারটা এবার নাকি ভাগ করে দেওয়া দরকার, আর বাড়ির বড় বৌমা সে আবার তাকে সাপোর্ট করছে।
তাই আমি আর তোদের কাছে কিছু আশা করি না, এই বলে কাঁদতে কাঁদতে চলে যান। বৃন্দাকে দেখা যাচ্ছে সে এরপর একলব্যের ঘরের বাইরে রাঙা কখন বেরোবে তার অপেক্ষা করছে। আর এত সকাল হয়ে যাওয়ার পরও রাঙা বা একলব্য তারা কেউ এখনো পর্যন্ত ঘর থেকে বেরোচ্ছে না। এটা দেখে তার মনে কিন্তু রাঙাকে নিয়ে অনেক রকম প্রশ্ন জাগছে। রাঙা জঙ্গলের মেয়ে, ও পারে না এমন কিচ্ছু নেই, তাই সে একলব্যের সাথে তার সম্পর্কটাকে আরও শক্ত করার চেষ্টা করছে। এইসব ভাবতে ভাবতে এরপর আর অপেক্ষা করতে না পেরে ঘরের দরজা খুলে ঢুকে পড়ে। আর ভেতরে গিয়ে দেখে সেখানে তারা কেউ নেই। ময়নাও তখন সেখানে চলে আসে। বৃন্দা ভাবছে রাঙা একলব্যকে নিয়ে এত সকালে কোথায় যেতে পারে। এই ভেবে ময়নাকে বলছে, তুই বাড়ির সবাইকে ঘুম থেকে তুলে দে। একলব্যের শরীরের এই কন্ডিশন, এই অবস্থাতে রাঙা তাকে কোথায় নিয়ে চলে গেল, এমনটা বাড়ির লোকেরা শুনলে হয়তো সাত্তকী কালকে যে প্রস্তাবটা রেখেছে বাবা মায়ের সামনে, হয়তো সেটা নিয়ে একটু ভাববে। তাই সংসারটা আলাদা করার জন্য আমাদেরকেই যা যা করার করতে হবে, এই বলে ঘর থেকে বেরিয়ে পড়ে। ওদিকে দেখা যাচ্ছে সেফ হাউসে যেখানে কলি চার্লিকে রাখা হয়েছে, সেখানে সত্যজিৎ বাবুর কথা মতো রাঙামতি তার তীরধনুক হাতে নিয়ে পৌঁছে যায়। আর সেখানে পৌঁছে কলিদের দিকেই তীরধনুক তাক করে থাকে। কলি জিজ্ঞাসা করছে, কে উনি, কেন আমাদের তীরধনুক হাতে মারতে এসছেন? আর এবার আপনারা একটু বেশি বাড়াবাড়ি করছেন, কিন্তু আমরা একটু আগেই তো আমাদের আই কার্ড দেখালাম, তাও আপনারা কেন বিশ্বাস করছেন না? রাঙা তখন এটা শুনে কিন্তু হাসতে হাসতে বলছে, এরকম আর কত আই কার্ড আছে রে তোদের কাছে? না জানি এরকম আর কত আই কার্ড তোরা তৈরি করেছিস নিজেদের বাঁচানোর জন্যে। শ্রীলঙ্কাতে কি যেন নাম রেখেছিলি? থিমালি। আর ব্যাংককে 11। কত যে নাম তোদের, আর এখন নাম রেখেছিস কলি আর চার্লি। এমন কত নাম আছে তোদের? এমন কত আই কার্ড নিয়ে তোরা ঘুরে বেড়াস রে, বলতো আমাকে। এবার তাদের ধরে ফেলেছে এটা বুঝতে পেরে কলির মুখ একদম ভয়ে হা হয়ে যায়। চার্লিও কিন্তু খুব ভয় পেয়ে যায়। তারা ভাবতে পারেনি যে এই সমস্ত ইনফরমেশন তাদের কাছে থাকবে। রাঙামতি কিন্তু এরপরে আরো বলছে, যেদিন তোর বোনের পায়ে তীর মেরেছিলাম সেই দিনই তোদের এটা ভেবে নেওয়া উচিত ছিল যে আমার স্বামীকে তুলে নিয়ে যাওয়ার আগে, তোদেরকে এটা ভাবা উচিত ছিল না, এটাই বলতে চাইছে। যেদিন তোদের পায়ে তীর মেরেছিলাম সেদিনও ভাবা উচিত ছিল, এমন কাজটা করা উচিত ছিল না। এমনকি আমার স্বামীকে যেদিন তুলে নিয়ে গেলি সেই দিনও তোদের বিশেষ করে ভাবা উচিত ছিল, আর এমন কাজটা করা উচিত ছিল না, এটাই বলতে চাইছে রাঙা। তোরা কার স্বামীকে তুলে নিয়ে যাচ্ছিস সেটা তোরা ভুলে যাচ্ছিস, এই বলে এইমাত্র তাদেরকে তীর ধনুক মেরে এফোর ওফোর করে দিতে পারে, এমনটা বলছে রাঙা। সত্যজিৎ বাবু তখন বলছেন, রাঙা, তোমার জন্যই আমরা সকাল পর্যন্ত ওয়েট করেছিলাম। এবার তাহলে দুই বোনকে আমরা মিডিয়ার কাছে এক্সপোজ করব, মিডিয়াকে জানাবো যে দুজন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল আমাদের হাতে ধরা পড়েছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।